বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। কেমন আছেন সবাই? প্রথমেই বলি শুভ ষষ্ঠী, দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, একে অপরের সাথে খুব আনন্দ করুন, একে অপরকে ভালো রাখুন, খুব আনন্দ করে পুজোটা কাটান। শুভ শারদিয়া। আজ আমরা এসেছি একটু চা বাগানে। নর্থ বেঙ্গলে আসার পর এই চা বাগানটা একটা যেন আলাদাই নস্টালজিয়া বলা যায়, আলাদাই দৃষ্টি আকর্ষণ করে। যেহেতু চা বাগান আগে কখনো দেখিনি, তাই এখানে এসে সময় পেলেই মাঝে মাঝেই চলে আসি চা বাগান দেখতে। আর ওই যে পেছনে দেখছেন, ওখানে একটা চায়ের দোকান। এখানে অনেকেই আসে আর ওখান থেকে চা খায়, আমরাও খাবো একটু পরে। তো দাঁড়ান আপনাদের চা বাগানটা আগে ঘুরিয়ে দেখাই। মাঝখানে রাস্তা আর দুপাশেই চা বাগান, কি অপূর্ব সুন্দর দেখুন। আর আকাশের রংটাও দেখুন, এত অপূর্ব লাগছে। প্রকৃতি যেন একসাথে মিলেমিশে একাকার। যেমন সুন্দর আকাশের রং, তেমন সবুজ প্রকৃতি। কি দারুণ লাগছে না দেখুন দেখতে। আমি ভিডিও করার জন্য ভেতরের দিকে ঢুকছি বটে, তবে মনটা একটু ভয় ভয় করছিল। কেন জানেন? কারণ কদিন আগে আমরা এখানে এসেছিলাম এবং যাওয়ার পর শুনছি তার কিছুদিনের মধ্যেই এখানে একজনকে, মানে যারা চা পাতা তুলতে আসেন তাদের মধ্যে একজনকে বাঘে ছোবল মেরে চলে গেছে। অবশ্য সেটা যদি অনেকটা ভেতরের দিকে, তবুও একটু মনে মনে ভয় তো লাগেই। আর ওই যে পেছনে দেখছেন রাস্তা, আর দেখুন একটু খেয়াল করে একটা বসার জায়গাও করা আছে, কারণ যাতায়াতের পথে মানুষজন এখানে এসে হয়তো একটু গাছের তলায় বসে, একটু বিশ্রাম নেয়, আবার হয়তো কেউ একটু চা বাগান ঘুরে নিজের মনটাকে ভালো করে নেয়। আর এই যে দৃশ্যটি দেখছেন, এটা নাকি এখানকার প্রতিদিনকারই দৃশ্য। এনারা এনাদের ছাগল এখানে নিয়ে আসেন, বা ভেড়াও নিয়ে আসেন মাঝে মাঝে, যাতে এরা এখানে এসে গাছপালা খায়। তারপরেই দেখলাম আরেকজনও তার কয়েকটি পোষ্য নিয়ে চলে এসেছেন। এনারা একটু ভেতর দিকেই যাচ্ছেন। দেখে মনে হলো এটা এনাদের প্রত্যেক দিনকার দায়িত্ব, যেটা এনারা তাদের পোষ্যদের প্রতি খুব নিষ্ঠাভাবেই পালন করে। আর আমি এদিকে দেখুন এই গাছের নিচে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম। ছোটবেলায় ভূগোলে এই চা গাছ নিয়ে অনেক কিছু পড়েছি। আজ নিজের চোখে সেটা দেখতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, যারা উত্তরবঙ্গে এসেছেন, যারা চা গাছ দেখেছেন, তারা বুঝতে পারবে যে চা গাছ দেখলে কতটা ভালো লাগে আর চা বাগান কতটা আকর্ষণীয়। মনে হয় এখান থেকে আর না যাই, কিন্তু কোনো উপায় নেই, যেতে তো হবেই। আর এই চা গাছগুলোর মাঝে মাঝে বড় এক একটা গাছ লাগানো কেন জানেন? যাতে এই গাছগুলো চা গাছগুলোকে ছায়া প্রদান করতে পারে। চা গাছগুলো যাতে এই বড় গাছের ছায়ায় থাকে, সেই জন্যই এই গাছগুলো লাগানো। আমি এখানে আসার পর একবারই চা গাছে জল দেওয়া দেখতে পেয়েছিলাম জানেন, এবং সেটা এত অপূর্ব সুন্দর দেখতে। দুর্ভাগ্যবশত সেই দৃশ্যটা আজকে দেখাতে পারলাম না, তবে পরে যেদিনই চোখে পড়বে আপনাদের অবশ্যই দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করার অনুরোধ রইল, আর আমার পরিবারের নতুন সদস্যদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
দাঁড়ান, চা পাতাগুলো আপনাদের খুব কাছ থেকে দেখাই। এই যে যে কচি কচি পাতাগুলো ওপরে দেখতে পাচ্ছেন, আগার দিকের যে পাতাগুলো, এগুলোই কিন্তু ছেঁড়া হয়, নিচের বড় পাতাগুলো কিন্তু ছেঁড়া হয় না। আর ফোনে খুব ভালো বুঝতে পারছেন কিনা আমি জানি না, ওই কচি কচি পাতার রঙগুলোও কিন্তু হালকা হয়, বড় পাতার থেকে অনেকটা হালকা হয়। আর এতটাই রোদ এখন, দেখুন ছায়াটা দেখলে বুঝতে পারবেন যে কতটা রোদ এখন। এই চা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার স্পোকেন ইংলিশ চ্যানেলের জন্য ও আরও একটি যে চ্যানেল আছে দৃষ্টিকোণ নামে এবং ইউটিউবে কথা ও কাহিনী নামে, এই দুটি চ্যানেলের জন্য বেশ কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি। আমি আমার স্পোকেন ইংলিশ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ রইল একবার ভিজিট করার, যদি ভালো লাগে পেজটিকে অবশ্যই একটু ফলো করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এমন সুন্দর জায়গায় আসলে মনে হয় এখানেই থেকে যাই আর না যাই। আর একটা গাছের ছায়া দাঁড়িয়ে আছি, সেই কারণে রোদ বা গরম কোনোটাই কষ্ট দিচ্ছে না। মনেই হচ্ছে না এখান থেকে যাই, মনে হয় এখানেই থেকে যাই, কিন্তু কিছু করার নেই, উপায় নেই, যেতে তো হবেই। তো চলুন যাওয়া যাক। সকলে খুব ভালো থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরকে ভালো রাখবেন। আলাপ হবে নতুন একটি ভিডিওতে।